আচ্ছা ধর 5,000 আছে গুনে নে। না ভাই গুণ রাখবো না, তোর প্রতি বিশ্বাস আছে না আমার। আচ্ছা যাই হোক এখন টাকা দিবি তাহলে কবে? পরশু দিন লিখি ভাই। পরশুদিন সকালে দিবি কিন্তু। আচ্ছা জবান ঠিক থাকবো তো? আরে ভাই আমার এক জবান। আচ্ছা ঠিক আছে এটাই দেখবো নি। জবান যদি ঠিক থাকে পরবর্তীতে যদি আপদ বিপদ হয় তাহলে আমার টাইম পাবি, বুঝছস? আচ্ছা আর যদি পরশুদিন সকালে না দেস জয় দিন যাবো ওই দিনে সুদ নেবি কিন্তু। আচ্ছা নিয়ে সমস্যা নেই। এটা বুঝিস কইল? আরে ভাই বুঝে যাবি তো কইলাম। আচ্ছা যা। ঠিক আছে ভালো থাকো। ঠিক আছে। ত্রিলন হ্যাঁ বাসা দেখছস? না সকাল থেকে দেখা হয়নি। ওটা সকালে দেখা করার কথা ছিল, দেখাও করলো না। তো তুই ওরা গালে আর দেবো হয়েছিস কে? না ভাই ঘুমা নাই রাইতে। মন খারাপ দেখা গেল। না রাইতে ঘুমা নাই তো শরীরটা খারাপ লাগতেছে। যাই হোক একটা কথা কই, কও। এই যে তুই বিয়ে করলি খালি হারা দিন রাত দিন 24 ঘন্টা ঘ্যানর বিয়ে দাও পরে বিয়ে দিলাম। তা বিয়ে করে কিরকম সুযোগ সুবিধা পাইতেছস? যদি মনে কিছু না নেস তাহলে বড় হিসেবে আমার কবার পাস। আসলে ভাই প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা আছে, কিন্তু হ্যাঁ দুনিয়ার সব কটা জিনিসেরই সুবিধা অসুবিধা আছে। আছে। কোনটা সুবিধা বেশি, কোনটা সুবিধা কম, হ্যাঁ অসুবিধা বেশি। বিয়ে করছি বউয়েরও মনে করো যে সুবিধা আছে অসুবিধা আছে। তা অবশ্য আছে। আছে না? আগে অসুবিধাই কটা কই। ক শুনি। যেমন অতিরিক্ত সন্দেহ করে, তারপরে রাত 8টার আগে বাইতে হন লাগবো, অতিরিক্ত গুসা করে। সবচেয়ে বড় কথা হইলো আমাদের ছোটবেলার বন্ধু গুনে আছে তাদের হাতে মেশাঘেশা করণ যাব না। তারপরে ঘন ঘন বাইরে বাড়ি যাওয়ার চায়। আচ্ছা হয়েছে অসুবিধা গুলো করি আর সুবিধা গুলো ক। সুবিধা কি কি? হ্যাঁ অসুবিধা যেমন আছে সুবিধাও আছে অনেক। আছে তো হিনে ক। সবচেয়ে বড় সুবিধাটা হইলো মনে করো এই যে সুবিধার মধ্যে পরে আরে সেটা সুবিধা মেলা আছে অতক্ষণ নাকি কইতি। এই যে মনে করে এক নম্বর সুবিধা হইলো তোর ওই যে এক নম্বর সুবিধা হইলো বইয়ের কাগজ ধুয়ে দেওয়াটা। না এটা তো অসুবিধার মধ্যেই পড়ে, তাই না? এটা তো সুবিধা না। সুবিধা কিন্তু আছে, বহুত সুবিধা আছে কিন্তু, বুঝছস? তার মধ্যে সুবিধা হইতেছে তোর সুবিধার মধ্যে তুমি এটাই কেন বাতেন? কি ব্যাপার? তোর সকাল থেকে আমি খুঁজতেছি, খুঁজে পাইতেছি না। ফালতু শুরু করছিস না? তোর বলে কথার খুব দাম, খুব বড় জবান। এই পরশুদিন দেওয়া আজকে সকালে দেওয়া কথা তেহানো দাস নেই খুঁজতে মরে লেগেছি। খালি 12টা পার হইলে তোর কাছে কি করে সুদ আসলে দেওয়া নেওয়া লাগে। এটা আবার বুদ্ধি আছে। গরু দিয়ে গেছি আজকে তোর ভাই, এই গরু বেঁচে দেওয়া নেবো মানুষ না তুই। আরে ভাই শুনো কি হলো তোর কথা? কোনো কথা বলবো না। এই মুহূর্তে এলু খাড়াই দেওয়া দিয়ে যাবি। সুবিধা নাকি ভাই? সুবিধা তো সুবিধা পরে আগে ঠিক আছে খারাপ দেওয়া দিবি, এখন দেওয়া দিবি। আরে ভাই টিয়া দিবাই তো আইছি। দেওয়া দিবে রাইছস? না জানি না হইলে তুমি দেখার চেষ্টা শুরু করছো। ও তোর মন এবার খারাপ কে? মন খারাপ থাকবো না। গরিব মানুষের মন খারাপ থাকলে মানে কেরা দেয়, ভালো থাকলে মানে কেরা দেয়। এই জন্য আইলাম। তুমি টিয়া ওরা পাও জবান দিয়া লাইছি, বহু কষ্ট দুঃখে আইলাম। দেওয়া দে। বুঝলে নাও আচ্ছা তো ঠিকঠাক মতো ঠিকঠাকই আছে ভাই। আসলে গরিব কপালে জন্ম নেওয়াটাই ভুল, বুঝছো? হ্যাঁ কোনো বেলি রে, আমি তো আস্তে হয়ে গেলাম গা। আমি তো জানি যে তুই 2-3 দিনের মধ্যে টিহা দিবার পাবি না। আরে ভাই তোমার জবানটা দিছি, এখন এই জবান যদি বড় লাভ করি তাহলে আমি মুখ দেবো কি ভাই? এই দুঃখে বইরা তোমার মার হাতের চাল চুরি আছিল না, বিয়ের সময় বলে নানা দিছিল, সেই চুরিটাই বন্দুক থুইলাম। বন্দুক থুইয়া তোমার জবান রক্ষা করার জন্য টেহাটা নিয়ে এসে দিয়ে দিলাম। আরে মা কত কান দিল, তাও দিলাম যে ভাই কথা দিছি। এটা কাম করছে, তুই কাম করছে? হ্যাঁ মার হাতের চুরি, সেই চুরি বন্ধ থুয়ে টেহা নিয়েছে। ফাজিল না বদমাস কোনো গান। এখন তোমার টেহাটা না দিলেও তো মনে করো যে আমি জবান হাইরে যাই। আরে
আমি তো জানি তুই 5-7 দিনের মধ্যে দিবার পাবি না তোর মায়ের চুরি বন্ধ তুই লাগবা হ্যাঁ এনে কোনো কথা হইলো আহারে থাক গিয়া তাও তোমার টেয়া পাইছো ভালো থেকো এখন এনে ভাই ভালো থাকো এটা ফেরত দিয়া তোর মায়ের চুরি হয় না তোর মায়ের হাতে পাড়াই দিবি যা ফাজলামো শুরু করছে মায়ের হাতে চুরি হতে বন্ধ দেবো কি কামটাই করছে দেখছি তাই না হ্যাঁ জবানটা হতে ঠিক থাকবার জন্য হতে মায়ের চুরি বন্ধ থুইছে ভাই এখন চুরিটা যেহেতু বন্ধু তুই এলাইছি হ্যাঁ ওই সলিমের পোলা ওরা তো জানো কি রুম লাভের উপরে টেয়া খাটায় হ্যাঁ 5,000 টাকা নিয়েছি কয় যে খালি এই বারান্দা পার হইলে গেট পার হইলে আমি যদি টাকা ঘুরত দাস তাও 1,000 টাকা লাভ দেন নাকি সেই 1,000 টাকা আমার কাছে নাই তোমাকে 5,000 টাকা কেমনে দিব আমি দিল তো আমাকে চুরি দিব না থাক গা নেও চুরি মাছ যাই যাই জীবনে কোনদিন যদি আল্লাহ কামাই রোজগার করবার দেয় মাছ চুরি বানা দিমনি দাদা নি মেয়েটা হারে 1,000 লাভ লাগবো এটা ধর 1,000 এই মুহূর্তে যাইয়া টিহা দিয়া চুরি ফেরত নিয়ে যা আর এই টিহা তুই দেশ 2-4 দিন পরে দেশ যা যা 2-4 দিন পরে তো ভাই হবো না থাকে না যে বাদ দাও আচ্ছা যখন তুই দিবার পাস তখন দেশ যা যা যখন দিবার পাস হ্যাঁ তখন দেশ যা 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 কোনো সমস্যা নেই যা ঠিক ভাই তোমাকে টাকা নিলে দেন রাখবই এখন আমার সামর্থ্য নাই কি ভাই দিব আমি তো চাপে পড়ে থাকলে আমার কাম কাজ হবো না কিচ্ছু হবো না থাকবেন না বাদ দাও আচ্ছা তুই এক কাজ করিস এই টিহা দেন লাগবে না তুই কাম করে শোধ করে দে যা তাও তোর মায়ের চুরি আগে ফেরত নিয়ে যা ও সে কি গাধাটা মায়ের হাতে চুরি নিয়ে বলে বন্ধ তুই টেহা এনে দেয় আমার যা পাইছিলাম ঠিক আছে ভাই কি কামটা করছে দেখছ আজকাল জ্ঞান আছে আলা মা বাপ আছে তো বুঝোস না আঙ্গুর নাই আমরা বুঝতে আমরা বুঝতেছি ভাই সুবিধাটা কইলা না আরে সুবিধা আছে মেলা সুবিধা আছে পরে কইরো থাক জায়গা দোলাই যাবো সুবিধা কি কি আমি তো কোনো সুবিধা খুঁজে পাইতেছি না আহা মায়ের চুরিটা বন্ধু দিছি আত্মাটা ফাইটা গেছে এ শালা এখানে নাটকের মধ্যে আছস শালা বুঝলে গেছিলাম তবে নয়ন তুই যে একটা ঠান্ডা মাথার খুনি এটা অস্বীকার করার বুদ্ধি নাই তোর এই প্ল্যান যে কামে রাখবো আমি জীবনে কল্পনা করা হয়নি নন 2 দিন আগে বাসে তো নালনুয়াকে আমার টেহা দেন নাকবই ওই সময় আমি টেহা কোন থেকে দিমু এটা তো তখন মাথায় ছিল না আরে স্যাংরা তোর কাজ উল্টে আছে আবার আহে তুই এই কথা কবি তো তাহলে মার চুরিটা বন্ধ থেকে গে মা বাবার কথা শুনলে ডালু ভাই সর্বোচ্চ ইমোশনাল হয়ে যায় যেইটা আছে আবার আবার ওসঙ্গে কবি তাহলে বন্ধ থেকে গে ওসঙ্গে আর টেয়া যাবো না এবার 2-3 মাস কাটে যাওয়ার পরে দেখবি টেহাই আসবো না তোর কাছে বুঝলে গেছে গা তাই বুঝিস না থাকে পার্টি দিয়ে দেবো বিকেলবেলা আচ্ছা বাণিজ্যটা ভালোই এলো সাচ্ছে বলে